আজকে আমি পাবদা মাছ দিয়া বেগুন দিয়া আলু দিয়ে রান্না করলাম। আর এই রান্নাটা আমার ছেলের খুব বেশি কেন বেগুন আর আলু আমি চিকন করে ধুইয়া পঞ্জে নিচ্ছি সুন্দর করে কেটে নিচ্ছি ছোটো ছোটো। তাহলে আমি প্রথমে হলুদ দিয়ে দিলাম আদা চামচ, দিলাম 1 চামচ পেঁয়াজ রসুন আদা বাটা, তারপরে দিলাম জিরা বাটা 1 চামচ, পরে দিলাম লবণ পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আজকে আমি তরকারিটা মরিচ ছাড়া রান্না করবো, কারণ আমার এই ছোটোখাটো সংসারের মধ্যে আমার ছোট্ট একটা মানুষ আছে, সে তো জাল খাইতে পারে না, তার লেগে এই তরকারিটা রান্না সবাই খাইবাম, সেও একটু খাইবাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি তরকারিটা সুন্দর করে মাখাই নিই, সুন্দর করে এটা আমি মাখাই নিই। একটা কাঁচা মরিচ দিবা দোয়া হ্যাঁ নামানি রাখি মশারি তরকারিটা অনেক সুন্দর করে মাখাই নিতেছে। মাহানির মধ্যে এই তরকারিটার স্বাদ, যত সুন্দর করে মাহানি দেব তত এই তরকারিটা স্বাদ হবে। এখন এলো যত পরিমাণ মতো পানি দেব, যে পানিটা দিলাম এই পানিতে রান্না করব। আমি মাছটি সুন্দর করে কাটতে ধুয়ে সুন্দর করে কাটতে ধুয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাছের পেটের মধ্যে ডিম আছে, মাছটি অনেক সুন্দর সুন্দর করে মাছটা বসাইলাম। মাছটা ঘুরে চুলার মধ্যে বসাই ঘুরে দিলাম, আগুন দিয়ে দিতেছি। আমার পাবো মাছ রান্না শেষ। এখন আমি একটা কাঁচামরিচ দিয়ে দিলাম জালটা না উঠে। আমি এক সাইড দিয়ে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম চিড়ে নামাইয়া যাইবা। আমার রান্না শেষ। আমার চিকিৎসা একটা ছোট্ট মানুষ আছে, ছোটখাটো সংসারের মধ্যে ওই ছোট মানুষটা আমার জানে না, আমার জানে মনের জন্য আজকে মরিচ ছাড়া এই তরকারি রান্না করে নামানির আগে খালি একটা কাঁচামরিচ চিড়ে দিলাম।